আজকে একটা দিদির বাড়িতে যাওয়ার কথা, আর ঘুম থেকে উঠে দেখি মুষলধারে বৃষ্টি পড়ছে। কেমন মনটা খারাপ হয় বলো তো। গুড মর্নিং, হ্যালো সবাইকে, আমি পিউ চলে এসেছি নতুন একটি ভিডিও নিয়ে। সকালে উঠে দেখি ওয়েদারের অবস্থা ভীষণই খারাপ, যেমন বৃষ্টি তেমন বাজ পড়ছে। এই ওয়েদারে কোথাও যাওয়া একেবারেই সম্ভব নয় জানি, তাও মনে হলো দেখি কিছুক্ষণ অপেক্ষা করে যদি বৃষ্টিটা কমে যায়। সেই জন্য সকালে উঠে ফ্রেশ হয়ে একটু গরম গরম চা খেয়ে নিচ্ছিলাম। ওয়েদারটা এতটাই ঠান্ডা ঠান্ডা ছিল যে চা খেয়ে আবার একটু ঘুমিয়ে পড়ি, আর ঘুম ভাঙে মার ডাকে যে বৃষ্টি কমে গেছে, এবার রেডি হ, আমাদের যেতে হবে। তারপর আমরা তাড়াতাড়ি রেডি হয়ে বেরিয়ে পড়ি। সেখানে পৌঁছে অনেকক্ষণ আড্ডা দেওয়ার পরে আমরা সবাই মিলে খেতে বসি। আজকের লাঞ্চে ছিল ভেজ ফ্রাইড রাইস, চিলি পনির, এগ বিরিয়ানি, আর স্টার্টারে ছিল ফ্রাইড অনিয়ন রিংস। খাবারগুলি তো আমার ভীষণ পছন্দের, আর খেতেও ছিল ভীষণ টেস্টি। আর অনিয়ন রিংসগুলি খেতে ছিল দুর্দান্ত, আর সস আর মেয়োনিজ দিয়ে ভীষণই টেস্টি লাগছিল খেতে। জম্পেশ করে খাওয়া দাওয়া সেরে আরও একটুক্ষণ বসে আড্ডা দিয়ে তারপর আমি আর মা বাড়ি ফিরে আসি। তারপর বাড়ি এসে রেস্ট করে চলে যাই একটু টিফিন করতে। দুপুরে এত হেভি লাঞ্চ করার পরে সন্ধ্যার সময় এক কাপ চা দিয়ে টিফিনটা সারি। যারা চা প্রেমী তারা খুব ভালো মতোই বুঝবে ঠান্ডা ঠান্ডা ওয়েদারে চা খাওয়ার মজাটা কতটা। ঠিক বললাম তো? চা খাওয়া শেষ করে রাতে খাওয়ারের জন্য পকোড়া বানাবো বলে একটু বাঁধাকপি আর পেঁয়াজ কেটে নিচ্ছিলাম। তারপর সেটাকে ধুয়ে লবণ মাখিয়ে রেখে দেব। এই দেখো, এই বই দুটি আমি দিদিটির বাড়ির থেকে নিয়ে এসেছি পড়বো বলে। তার মধ্যে থেকে এই বইটি ভাবলাম এখন একটু পড়ে দেখি। আমার নানা রকম বই পড়তে বরাবরই ভীষণ ভালো লাগে, তাই যখন এই বই দুটি দিদিটির বাড়িতে দেখি তখন আর লোভ সামলাতে না পেরে কিছুদিনের জন্য পড়বো বলে নিয়ে আসি। তোমাদের যদি আমার এই ভিডিও ভালো লাগে তবে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আজকের মতো ভিডিও এখানেই শেষ করছি, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। বাই।